על האתגרים הביטחוניים שעומדים בפנינו. دخالت‌های ناواب، ناجور، غلط ইসরায়েল যে কথা রাখতে জানে না তার প্রমাণ আরও একবার দিল তারা। ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তির 2 সপ্তাহ অতিক্রম না করতেই প্রকৃত রূপ দেখালো দখলদাররা। পশ্চিম তীর নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে নেসেটে এক বিল পাশ করেছে ইসরায়েল। এর মানে হলো বিলটি পূর্ণাঙ্গভাবে আইনি স্বীকৃতি পেলে পশ্চিম তীরে সার্বভৌমত্বের দায়িত্বভার পাবে তারা। দখলদারদের বিতর্কিত বিলটি পাশ হতেই বাঘের গর্জন দিয়ে উঠল আয়াতুল্লাহ খামেনির ইরান। সেই সাথে ইসলামী বিপ্লবের দেশটি জানিয়ে দিয়েছে পশ্চিম তীর দখলের যে বিল তা জাতিসংঘের সনদ ও নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর নিয়ে পাশ হওয়া বিলটি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দপ্তরটির মুখপাত্র ইসমাইল বাঘেই বৃহস্পতিবার জানিয়েছেন এই বিলটি হল দখলদারদের শাসনের ঔপনিবেশিক ও অপরাধমূলক সম্প্রসারণবাদের পথে আরেকটি পদক্ষেপ, যা গত 8 দশক ধরে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকারের ধারাবাহিক লঙ্ঘনকে অব্যাহত রেখেছে। ইসরায়েল যে নীতিগুলো গ্রহণ করেছে তা প্রমাণ করে যে ইসরায়েলি শাসন ব্যবস্থা সমগ্র দখলকৃত ফিলিস্তিনে ব্যাপক জাতিগত নিধন পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। মঙ্গলবার ইসরায়েলের 120 আসনের নেসেটে 25-24 ভোটে বিলটি প্রাথমিকভাবে পাশ হয়েছে। এটি আইন হিসেবে কার্যকর হতে আরও 3 ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। যদিও দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করেছে, তবে নেতানিয়াহুর রেকর্ড বলছে এটি তার এক ধরনের অভিনয়। নেসেটের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে তথা পশ্চিম তীরে প্রয়োগ করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে। ইসরায়েলের বিল পাশটি এমন এক সময় হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না। একই সময়ে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এই সময়টাতেই ইসরায়েলে সফর করছেন। মূলত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে তা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে। ইসরায়েলের বিল পাশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, প্রতিরোধ যোদ্ধারা সহ সৌদি, জর্ডান ও কাতারের মতো দেশগুলো। বর্তমানে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 7 লাখের বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বাস করছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আশরাফুল ইসলাম, 71।